রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ বহুগুণ বৃদ্ধি করেন। আমাদের উচিত রমজানের প্রতিটি মুহূর্ত যথাযথভাবে কাজে লাগানো। চলুন জেনে নেওয়া যাক মাহে রমজানে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো। রমজানের প্রতিটি দিন রোজা রাখা ফরজ। নিয়ত সহ সব আদব মেনে রোজা রাখতে হবে। রমজান কোরআন নাজিলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে জিবরিল আলাইহিস সালামের সঙ্গে কোরআন তিলাওয়াত করতেন। আমাদেরও বেশি বেশি কোরআন পড়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে দানশীল ছিলেন, বিশেষ করে রমজানে। আমাদেরও এ মাসে দরিদ্র ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসা উচিত। কিয়ামে রমজান বা তারাবি নামাজের ফজিলত অপরিসীম। পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক ও চাশতের নামাজ পড়ার চেষ্টা করা উচিত। লাইলাতুল কদর অনুসন্ধান এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। বেশি বেশি ইবাদত করে আল্লাহর রহমত কামনা করা উচিত। রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইতিকাফ করতেন। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। তাই ইফতার ও তাহাজ্জুদের সময় বিশেষভাবে দোয়া করা ও গুনাহের ক্ষমা প্রার্থনা করা উচিত। ঈদের আগে ফিতরা দেয়া আবশ্যক, যা রোজার ত্রুটি বিচ্যুতি পূরণ করে। রমজান মাসে আমাদের যেসব জিনিস বর্জন করা উচিত: ঝগড়া, বিবাদ, গালিগালাজ, অশ্লীলতা, মন্দ কথা ও গীবত থেকে বিরত থাকা জরুরি। খাবার, পোশাক বা অন্য কিছুতে অপচয় করা অনুচিত। কোরআনে অপচয়কারীদের শয়তানের ভাই বলা হয়েছে। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। লোক দেখানো ইবাদত করা যাবে না। আত্মপ্রদর্শনের জন্য ইবাদত করলে তা গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় কাজ ছাড়তে পারে না, তার রোজা রাখার দরকার নেই। রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। তাই আসুন এই মাসের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভ করি।